আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে একটি অলৌকিক দোয়া কবুলের গল্প নিয়ে হাজির হয়েছি। আপনার জীবনে কি কখনো অলৌকিকভাবে বা আশ্চর্যজনকভাবে দোয়া কবুল হয়েছে? 3টি ঘটনা বলবো। আমি বিয়ে করেছি, কিন্তু আমাদের বাচ্চা হয় না। টানা 7 বছর হয়ে গেল। সব রকম ডাক্তার দেখিয়েছি, সব রকম চিকিৎসা করা হয়েছে, সব চিকিৎসা ব্যর্থ। আমার স্ত্রী মন অনেক খারাপ। সে কাঁদে, পাড়া প্রতিবেশী বাজে কথা বলে, আত্মীয়রাও বলে। স্ত্রীর জন্য আমার মায়া হয়, কষ্ট হয়। একদিন আমি আল্লাহর কাছে একটা সন্তান চাইলাম এবং আমার মনে হলো এবার আমাদের সন্তান হবে। সত্যি সত্যি আমাদের সন্তান হলো। আল্লাহর কাছে চাইলে আসলেই পাওয়া যায়। আল্লাহ দেন, বড় বড় ডাক্তার পারেননি। অথচ আল্লাহর কাছে চাইতে আমি পেয়েছি আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। করোনাতে আমার বাবা মারা গেল। এরপর 1 বছর হয়ে গেল। অনেক কিছুই আমি স্বপ্ন দেখি, কিন্তু আমার বাবাকে স্বপ্ন দেখি না। আব্বার জন্য বুকটা জ্বলে, কষ্ট হয়, ইচ্ছা হয় একবার যদি আব্বাকে স্বপ্নে দেখতাম, কিন্তু দেখি না। 2 বছর পার হয়ে গেল। আমার অন্য ভাই বোনেরা আব্বাকে স্বপ্ন দেখেছে বেশ কয়েকবার। আমার ভীষণ মন খারাপ হয়। একদিন আমি আল্লাহকে বললাম, আমি আমার বাবাকে স্বপ্ন দেখতে চাই, শুধু একবার প্লিজ। হে আল্লাহ, ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে যেদিন প্রার্থনা করলাম, সেদিন রাতেই আব্বাকে স্বপ্ন দেখলাম। সুন্দর স্বপ্ন। স্বপ্নটা দেখে মনটা খুশিতে ভরে গেল। স্বপ্নে কি দেখলাম সেটা বলি। আমি মন খারাপ করে পার্কে একটা বেঞ্চে বসে আছি। তখন আব্বা এলো, আমার পাশে বসলো। আমি বললাম, আব্বা, তোমাকে অনেক দিন পর দেখলাম। তোমাকে আমি অনেক মিস করি। তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসে না। আব্বা কখনো কথা বলে না, চুপচাপ বসে আছে। তবে আমার দিকে তাকিয়ে আব্বা ভরসার একটা হাসি দিলেন। কতক্ষণ সময় পার হলো জানি না। এতটুকুই স্বপ্ন। তখন আমি বাইক চালাতাম, সুন্দর সমান রাস্তা, কিন্তু হঠাৎ পড়ে যেতাম, ব্যথা পেতাম, হাত পা ছিলে যেত। দিনের পর দিন এরকম হতো। অথচ আমি বাইক খুব ভালো চালাই, ঠান্ডা মাথায় বাইক চালাই, কখনো এলোমেলো বাইক চালাই না। কারণ আমি জানি আমার বাসায় আমার জন্য আমার স্ত্রী, কন্যা অপেক্ষা করে আছে। অথচ প্রতিদিন 3-4 বার বাইক থেকে পড়ে যাই। একদিন আমি প্রার্থনায় বসলাম, আল্লাহকে বললাম, এই সমস্যা থেকে আমাকে পরিত্রাণ দেন। আল্লাহ আমাকে এই সমস্যা থেকে পরিত্রাণ দিলেন। আলহামদুলিল্লাহ।